আসিফের এপিএস যদি দুর্নীতি প্রমাণিত হয়, এটার জন্য আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। তাকে তো আমোদ ফুর্তি এগুলা করার জন্য পাঠাই নাই। আমরা যেমন হাসিনার বিরুদ্ধে লড়েছিলাম, বন্ধু ভাই আসিফের বিরুদ্ধেও নামতে হয়, আমরা নেমে যাবো। আসিফের জন্য আমাদের আলাদা কোনো দরদের জায়গা নাই। তার কনসার্ন ছাড়া তার পিএস এত টাকা সরাবে এটা সম্ভব না। তাদের আশেপাশের লোকগুলা আঙুল ফুলে কলা গাছ হয়, এটা আমরা সবসময় দেখছি। ক্ষমতা এবং অর্থের হাতছানিটা আসলে নিজেকে সামলে রাখাটা কঠিন। রন্ধ্রে রন্ধ্রে আসলে দুর্নীতি ঢুকে গেছে, আমরা কেউই ওই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারছি না। নতুন দল হয়ে সাথে সাথে যে ওরা এখন দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। দুর্নীতি যদি প্রমাণিত হয় সেটা যেই হোক তার বিচার হওয়া উচিত। আমরা তো গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম অনেক বড় আশা নিয়ে যে বাংলাদেশ পরিবর্তন হবে। হাসিনার আমলে আমরা যা যা পাই নাই, যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছি, ওসব অধিকার আমরা পাবো। এর মধ্যে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো উপদেষ্টা মাহফুজ ফেসবুকে হুমকি দেয় যে মরণ পর্যন্ত তোমাদেরকে দেখে নেওয়া হবে। সেই আসলে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে হয়তো আমি এই কথাগুলো বলতে পারি, কিন্তু আমি যখন মন্ত্রী হয়ে যাব তখন আমি অনেক কথা বলতে পারবো না চাইলেও। তো মাহফুজ থেকে এই ধরনের কথা পাওয়া, এটা আমাদের জন্য কখনো, এটা আমরা আশা করি নাই। তাদের দুর্নীতি যদি এপিএসের আসিফের এপিএসের যদি দুর্নীতি প্রমাণিত হয়, আমি মনে করি এটার জন্য আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। এইখানে আসিফ আমার ভাই ব্রাদার না, মাহফুজ আমার ভাই ব্রাদার, আমি এসব ভাই ব্রাদার এগুলা টিএসসিতে হবে। মন্ত্রণালয়ে গিয়ে সে আমার ভাই ব্রাদার না, সে পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের এখানে প্রতিনিধিত্ব করতেছে। একটা টাকার দুর্নীতি করা মানে তাকে শাস্তির আওতায় আনতেই হবে। তাকে তো আমরা একটা দায়িত্ব নিয়ে পাঠাইছি ওই জায়গায়, তাকে তো আমোদ ফুর্তি এগুলা করার জন্য পাঠাই নাই। এটাই, সে যাই হোক, আমরা যেমন হাসিনার বিরুদ্ধে লড়েছিলাম, যদি আমাদের বন্ধু ভাই আসিফের বিরুদ্ধেও নামতে হয়, আমরা নেমে যাব। আসিফের জন্য আমাদের আলাদা কোনো দরদের জায়গা নাই। সে যখন মন্ত্রী তখন সে একজন মন্ত্রী, স্রেফ একজন মন্ত্রী, তাকে আমরা সেই হিসাবেই দেখব। তার এপিএস দুর্নীতি করলে এপিএসকে যেমন শাস্তি দিতে হবে, তার সাথে জড়িত আসিফ তাকে অ্যাপয়েন্ট করছে, যেহেতু সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ওখানে এপিএস হয়েছে, করতে পারে না, সে নিশ্চয়ই জানে এটা। তারপরেও এগুলা অভিযোগ হয়তো উঠানো যায়, কিন্তু এগুলা তো প্রমাণ হওয়ার বিষয়। দুদক থেকে তলব করছে, এরপর প্রমাণ হবে। যদি প্রমাণিত হয় আসিফ এগুলা জানে, তাহলে আসিফকেও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশে আমরা চাই না কোনো মন্ত্রী কাউকে হুমকি দিতে পারুক, কোনো মন্ত্রী দুর্নীতি করে পার পেয়ে যাক, এইটা আমরা চাই না। এগুলা হাসিনার সাথে আমরা বাদ দিয়ে দিতে চাই। আমরা নতুন বাংলাদেশ সুন্দর করে গড়ার, আমি এখনও বলি যে এখনও আসলে সময় শেষ হয়ে যায় নাই, এখনও হাতে সময় আছে, শুধু আমাদের আইনটা ঠিকঠাক মতো প্রয়োগ করতে হবে। আসলে করাপশনটা আমাদের বাঙালির মজ্জাগত একটা বিষয়, হ্যাঁ। আর এখানে যারা সুপ্রিম লেভেলে থাকে, তাদের কনসার্নে তাদের আশেপাশের লোকগুলা আঙুল ফুলে কলা গাছ হয়, এটা আমরা সবসময় দেখছি। তো উপদেষ্টার পিএসের যে ব্যাপারটা, ওরা আসলে বয়সে কম, ছোট মানুষ, ক্ষমতা এবং অর্থের হাতছানিটা আসলে নিজেকে সামলে রাখাটা কঠিন। এবং অবশ্যই আমি মনে করি যে উপদেষ্টার পিএস যেহেতু দুর্নীতিগ্রস্ত হয়েছে, সো এই জায়গাটাতে তার মদদ বা তার কনসার্ন অবশ্যই ছিল। তার কনসার্ন ছাড়া তার পিএস এত টাকা সরাবে বা এত টাকার একসাথে গ্যাদার করবে, এটা সম্ভব না আমার মতে। না, আমার মনে হচ্ছে এটা তো কিছুটা হলেও একদম কিছুটা হলে আজ করতে পেরেছেন উনি। তখন কিন্তু ওনার এটা একটু বাধা দেওয়া উচিত ছিল বা এটাকে সংশোধন করা উচিত ছিল। কিন্তু এটা কি জন্য কেন জানি মনে হয় না, এটার কোনো আমাদের দেশে যখন রাজনীতিবিদরা যখন ক্ষমতায় চলে যায় বা একটা দায়িত্বে চলে যায়, তখন ওখান থেকে ওনারা কি ডেসপারেট হয়ে যায়। এখানে ওনার আশেপাশের মানুষগুলো সুবিধা নিতে চাই, সেই হিসেবে হইতে পারে। আবার ধরেন কিন্তু উপদেষ্টা নিজে হয়তো ওয়াকিবহাল না ওই ব্যাপারে, এরকমও হতে পারে। আমাদের রন্ধ্রে রন্ধ্রে আসলে দুর্নীতি ঢুকে গেছে, আমরা কেউই ওই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারছি না। তো এটাই ভীষণ রকম দুর্ভাগ্যজনক মনে হয় আমার কাছে, এই দেশের একজন নাগরিক হিসেবে, যে সততা বা নিষ্ঠা এই জায়গাগুলো থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। এবং এটা খুবই আসলে হতাশাজনক। আমরা আশা করেছিলাম নতুন প্রজন্ম, তারা যেভাবে একটা নতুন দিনের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল, সেটা অনেকটাই, আমি বলবো যে স্বপ্ন ভঙ্গ আমি বলবো না, কিন্তু আমাদের ভেতরেও একরকমের একটা হতাশা তো তৈরি হচ্ছেই, যে পরিবর্তনটাই যদি না আসলো তাহলে তো এটা তো আসলে কাম্য না। পরিবর্তনটা কাম্য ছিল। আমরা আশা করি যে আমাদের তরুণ প্রজন্ম অনেক সৎভাবে তারা তাদের কাজগুলো পরিচালনা করবে। এই দুর্নীতি আসলে আমাদের কাম্য না। আইনটা সবার জন্য সমান হওয়া উচিত, যে উপদেষ্টা হোক কিংবা সাধারণ মানুষ হোক। তো এইখানে যাতে আইনের শাসনটা যদি প্রতিষ্ঠিত হয় কিংবা বিচারটা যদি নিশ্চিত হয়, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো সলভ হয়ে যায়।